ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে বরাক উপত্যকার মাইমাল সমাজের ৩ অভিভাবক সংস্থার খিলঞ্জিয়ার অধিকার সহ গুচ্ছ দাবি আদায়ে জোর তৎপরতা শুরু করেছে। আসাম বিধানসভায় মাইমাল সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বরাকের ন্যূনতম একটি আসনে বিজেপির প্রার্থিত্ব সহ ৫ দফা দাবি নিয়ে আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ৫ দফা দাবিপত্র পেশ করেছে বরাক উপত্যকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাইমাল সমাজ। বরাক উপত্যকার পিছপড়া মাইমাল সমাজের ৩টি অভিভাবক সংস্থার যৌথ উদ্যোগে দীর্ঘদিনের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরেছে বরাক উপত্যকার মাইমাল সমাজের ৩টি সংগঠন অল আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন, মুসা ও মাহি এর একটি বড়সড় প্রতিনিধি দল। আজ মন্ত্রীর হাতে একটি স্মারকপত্র প্রদান করে বিধানসভা ভোটের আগে দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের সহায়তার আবেদন জানিয়েছেন তারা। এই ৫ দফা দাবির মধ্যে বরাকের মাইমাল সমাজের জাতি গণনা এবং আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার যে কোনো একটি আসনে মাইমাল সমাজের কাউকে বিজেপির টিকিট প্রদান করা, বিশেষ করে উত্তর করিমগঞ্জ আসনে বিজেপির টিকিটের দাবি তুলেছে মাইমাল সমাজ। তাদের দাবি, এই আসনে প্রায় ৮০,০০০ মাইমাল সমাজের ভোটার রয়েছেন। এখানে মাইমাল সমাজ থেকে যোগ্য কাউকে বিজেপির টিকিট প্রদান করলে জয় নিশ্চিত। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নে বিশ্বাসী বলে উল্লেখ করে দাবি করেন যে বিগত ২৪-এর লোকসভা নির্বাচনেও তারা বিজেপির সঙ্গে ছিলেন এবং আগামীতেও তারা বিজেপির সঙ্গে থাকবেন। মাইমাল সমাজের কল্যাণে উচ্চশিক্ষার ক্ষেত্রে ন্যূনতম ২% সংরক্ষণ সহ তফসিলি জাতির সমস্ত সুযোগ সুবিধা প্রদানের দাবিও উল্লেখ রয়েছে সেই স্মারকপত্রে। দাবিগুলো পূরণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একান্তভাবে আলোচনা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। আসামের একজন ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আপনারা জানেন যে ২০২৪ সালের 11 ফেব্রুয়ারি আমরা নিলামবাজার খেলার মাঠে এক মহাসম্মেলনের আয়োজন করেছিলাম। মহাসম্মেলনে আমরা যে দাবি উত্থাপন করেছিলাম তার মধ্যে আসামে আপনারা জানেন যে 5টা কমিউনিটিকে খিলঞ্জিয়া ঘোষণা করা হয়েছিল, গড়িয়া, মরিয়া, দেশি, জলহা। তাদের সঙ্গে আমাদেরকেও খিলঞ্জিয়া ঘোষণা করার দাবি ছিল এবং আরও অন্যান্য আমাদের আরও 5টি দাবি ছিল। সেই দাবি নিয়ে আমরা মহাসম্মেলনে আমরা রিজলিউশন নিয়েছিলাম, আমরা সংকল্পবদ্ধ হয়েছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা পরবর্তীতে দেখাও করেছি। মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে আমাদেরকে খিলঞ্জিয়া করা হবে। তারপরে আপনারা জানেন যে বিগত সংসদ নির্বাচনে, পার্লামেন্টারি ইলেকশনে যে আমাদের কথাও বারবার তিনি জনসভায়, বরাকের বিভিন্ন জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা উল্লেখ করেছেন। তো সেই মর্মে কয়েকবার ক্যাবিনেট বৈঠক হয়েছে সরকারের, আসাম সরকারের। আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় ক্যাবিনেট মন্ত্রী, ওনার বাসায় আজকে একটা বৈঠক হয়েছে আমাদের প্রতিনিধি দল সবাইকে নিয়ে। মুসা সংগঠনের প্রেসিডেন্ট, আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের এবং মাহি সংগঠনেরও প্রেসিডেন্ট এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং আরও অন্যান্য আমাদের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। আজকে মাননীয় ক্যাবিনেট মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। উনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি উত্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আগামী ক্যাবিনেট যে সরকারের বৈঠক হবে সেই বৈঠকে আমাদের কথা তিনি দাবি উত্থাপন করবেন যে আমাদের দাবি যেটা রয়েছে যে খিলঞ্জিয়া এবং 2% মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বা উচ্চশিক্ষায় আমাদেরকে রিজার্ভেশন দেওয়ার কথা এবং ইমিডিয়েট আমাদের একটা কাস্ট সেন্সাস করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী আগেও আশ্বাস দিয়েছিলেন। সেটা যদিও কেন্দ্র সরকার আরম্ভ করেছেন কিন্তু সেটা অনেক দেরি হতে পারে। ইন মিন টাইম আমাদের অনতিবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার দ্বারা আমাদের এই কাস্ট সেন্সাসটা হওয়া জরুরি বলে আমি মনে করি। কাস্ট সেন্সাসটা হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদেরকে খিলঞ্জিয়া ঘোষণা করা হবে। সেই মনে আমাদের একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় তিনি ক্যাবিনেট বৈঠকে, সরকারের ক্যাবিনেট নেক্সট বৈঠক যেটা হবে আমাদের সেই হিসাবে আমাদের